তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? এই হুজুরকে নিয়ে এবছরে আমরা তৈরি করতে চলেছি বড় একটা মুভি, যে মুভিতে এই হুজুর হইতাছে একজন নায়ক যে দেখিয়ে দিতে চলেছে যে কিভাবে মুভি করতে হয় এবং কিভাবে অ্যাকশন হিট করতে হয়, আর দেশের পিছনে কিভাবে আগরবাতি জ্বালাই দিতে হয়। একটু ওয়েট করো হুজুর, তোমার বন্ডামে আমি বার করতেছি। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা হতে চলেছে কিছু বন্ড হুজুরদেরকে নিয়ে, যে বন্ড হুজুররা বর্তমানে দেশের ভিতরে বলতে পারো যে তার একজন সুপারস্টার হয়ে গেছে। বাথরুমে যাওয়ার সময় আপনাকে যদি সাপে কামড় দেয়, তাহলে আপনি বাথরুমে যাবেন না হসপিটালে যাবেন? সেইটাই তো কথা হুজুর, আমরা আপনাদের কাছে পরামর্শ নিব না, আপনি আমাদের কাছে পরামর্শ নিবেন। আমরা তো বুঝি না, আমরা তো বাচ্চা মানুষ, আপনি আমাদেরকে বলে দেন। আচ্ছা হুজুর, আপনি গাড়ির নিচে পলায় রয়েছেন কেন? বাহিরে গেলে কি পাবলিকরা গণদর্শন করে দিবে? ওদেরকে আমি দেখবো। শুনলাম টিকটকে নাকি পিক দেওয়া যায়, তো সবাই আজকে পিক দেওয়া যাবেন। বাহ, এই শালায় হুজুর না, এই শালায় হইতাছে একদম বড় মাপের একজন বন্ড। বা এই বন্ড যদি না হয় তাহলে এখানে তো কোনো মেয়েরাও থাকতে পারে। দেখো, এই কথা যদি কোনো এক ছাত্রী টিকটকার কইতো তাও মানা যাইতো, কিন্তু কইতাছে একজন বন্ড হুজুর। তোমরা নিশ্চিত হয়ে যাও হইতাছে একজন বন্ড। আরো কিছু দেখবা, আরো দেখাইতাছি। কান্নারে কোনোদিন হাইকোর্ট চিনাইতেন নাই, কান্নার আপনি হাইকোর্ট চিনাইবেন, পরে কান্নাই আপনারে চিনব না। ও ভাই, আপনি ঠিকই কথা বলছেন, আপনার কথায় যুক্তি আছে। টিকটকে কি শুরু হইলো ভাই? এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও ছাড়ার 1 ঘন্টা পরে 20টা ভিউ হয়। দেখো, তোমাদের 20টা ভিউ হওয়ারই কথা। তোমরা যে এখানে ভালো কথা নিয়ে কথা বলবা, কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তার এখানে তোমরা শুরু করছো এই এরা হইতেছে একজন সুপারস্টারের মতো ডায়লগ মারতাছে। দেখ ভাই, এখনো সবাই আছে, শালার পোশালা। এতদিন জানতাম শুধুমাত্র ওই পোলা পাইনগুড়ি হইতাছে শ্যাম্পু লাগাইতে মন চায়, এখন সেই হুজুরদেরও শ্যাম্পু লাগাইতে মন চায়। না যাই হোক, শ্যাম্পু সবার জন্য সমান, মানে শ্যাম্পু সবার জন্য সমান হলেও এই শ্যাম্পু কিন্তু সবার জন্য সমান না, এগুলো কিন্তু একটা গান। আর হুজুর, আপনি যদি পারেন তাহলে আমার কাছে আইসেন, আমি আপনার জায়গা মতন শ্যাম্পু লাগাই দেবো। আমরা যে শহরে ঢুকুম সবাই আতঙ্ক থাকবো। ওরে বাবা, আমি তো পুরো ভয় পাইয়ে গেলাম। ভাই তোমরা একটু ভালো করে চোখের রিয়াকশনটা দেখো, একদম এইভাবে সেটিয়ে লাল করে দেবো সালা। কিরে, তুই বলে বড় নেতা বলে এলাকার সামনা ফেলে ফিস সামনে বেড়া। ভাই আমরা ভয় পেয়ে গেছি ভাই, আমাদের কিছু কইে না, আমরা এমনি একটু এলাকায় ঢুকি মুখি, তার জন্য আমাদের মারবেন? আমাদের ফিস চালানোর দরকার নেই, আমরা মাপ চাইতেছি আপনার কাছে। নায়ক নায়ক বাপ, নায়িকারা বাপ, সবাই নায়ক, আমি এলাম ভিলেন। ভাই ভিলেন। আমরা অতটা ভয়ানক না, আঙ্গরে দেখলে মানুষ ভয় পাইব, আঙ্গরে মানুষ সালাম দেয়। দেখ ভাই, তোরা হইতেছিস নেতা মানুষ, আর আমরা হইতেছি মাত্র এলাকার কিছু পোলা পাইন। এখন তোদেরকে দেখে তো ভয় পাবো, এটাই স্বাভাবিক নাকি? এই হইতেছে আমাদের বাংলাদেশের হুজুরদের অবস্থা। আরো কিছু বাকি আছে, দেখতে থাকো। এই যে বয়স কত? 18, বিয়ে করে ফেলো। বাহ, চমৎকার একটা সাজেশন, বাট এইটা যদি আমার মায়ের দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো, তাহলে আমার বিয়েটা হয়তো বা হয়ে যাইতো। আমি একটা ভিডিওতে বলেছিলাম না, তোমার বয়স কত? 18, বিয়ে করে ফেলো। ভাই তোমরা যদি হুজুরের একটু আইডির ভিতরে ঢুকো তাহলে দেখতে পারবা, যদি 100 ভিডিও থাকে তার ভিতরে 98টা ভিডিও হইতেছে তোমার বয়স কত 18 বছর, হ্যাঁ তুমি বিয়ে করে ফেলো। তোমার বয়স কত 18 বছর, তুমি বিয়ে করে ফেলো, শুধু বিয়ে করে ফেলো। আবে সালা, তুই করস তা কেন? ইসলামিক ভিডিও কমেন্ট করেছে, কেমন আছেন দুলা ভাই? আসলে কি আমি দুলা ভাই? তো এতটি হইতেছে কি তোর শালা রে ভাই? ওরে নাকি আবার পাবলিক কমেন্ট করে, ওই হইতেছে সবার দুলা ভাই। পাশে থাকলেই সবাই বিশ্বাসী হয় না, কারণ নবাবের পাশেও মির্জাফর ছিল। হ্যাঁ অবশ্যই ডায়লগের ভিতরে ছিল না, হইতেছে ওই 18 বছর বিয়ে করে ফেলো।
ভাই কেমন আছেন? ভাই ভালো আছি, মানে ভালো আছেন? ভাই কেমন আছেন? যাই হোক ভাই, বিশ্বাস করো ডায়লগটা আমার কাছে অনেক ভালো লাগছে। ভাই কেমন আছেন? কিরে ছোট ভাই, বেশি উঠতাছস না, তুই লিস্টে পড়ে গেছস, স্যার কিন্তু পাবি না। ভাই এটা তো অসাধারণ, তো আমরা একবার ট্রাই করি। হ্যাঁ, কিরে বড় ভাই, বেশি উঠতাছস না, তুইও কিন্তু লিস্টে পড়ে গেছস। সো গাইস, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব। কিরে বড় ভাই, সাবস্ক্রাইব করে দাও।